নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢের তোড়ে পড়ে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ২ পুলিশ সদস্য সহ নিখোঁজ রয়েছেন ৬ যাত্রী। ৩১ মে শনিবার বিকেলের দিকে উপজেলার করিমবাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কুতুবউদ্দিন ও হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM আজমল হুদা এসব তথ্য নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা যায় দুপুর ২টার দিকে ভাসানচর থেকে ৪ জন পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন NGO সংস্থার লোকজন সহ ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হর্নি ইউনিয়নের আলীবাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রাপথে ভাসানচর থেকে ৭ থেকে ৮ কিলোমিটার দূরে গিয়ে করিমবাজার সংলগ্ন ডুবোচরের মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পাঠাও চলো দেশি ভাইবে। পাঠাওকার ইন্টারসিটিতে ১০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড নাও। তাৎক্ষণিক ভাসানচর থানার ওসি বিষয়টি নৌবাহিনী ও কোস্টগার্ডকে জানান। একটা সরের সাথে ধাক্কা খায়, কিছুক্ষণের ভিতর ৬ জন বোটে পানি ঢুকে যেতেছে। আমরা লাভ মারছি। প্রথম লাভ মারার পর আমাদের লোক কিছু ছিল না, পরে একটা গলিয়া ছিল, ওটা ধরে আমরা বেঁচেছিলাম। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM আজমল হুদা বলেন, ট্রলারে ৩৯ জন যাত্রী ছিল। এর মধ্যে ৩২ জনকে জীবিত উদ্ধার করা গেছে। ২ পুলিশ সদস্য এখনো নিখোঁজ রয়েছে। কোস্টগার্ড বর্তমানে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার জানান, এখন পর্যন্ত ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি ৭ থেকে ৮ জন এখনো নিখোঁজ রয়েছে।